गुड मर्निंग। आज के 7ই মার্চ আর এখন আলমোড়ার হোটেল থেকে আর কিছুক্ষণের মধ্যে বিদায় নেব। আলমোড়া থেকে যাব হচ্ছে আজকে জাগেশ্বর টেম্পল, গোলু দেবতা টেম্পল হয়ে লোহাঘাট চলে যাব। তার আগে এই দুটো তো দেখব। লোহাঘাট যাওয়ার আগে জাগেশ্বর টেম্পল আর গোলু দেবতা টেম্পল দেখে আজকে আমাদের গন্তব্য হচ্ছে লোহাঘাট। এখন সময় 8:15 আর আমরা বেরোলাম। আমাদের যে আলমোড়ার হোটেল ছিল, হোটেল থেকে বেরোলাম। এখন প্রথমে আমরা দেখে নেব দণ্ডেশ্বর টেম্পল, তারপরে জাগেশ্বর ধাম দেখে তারপরে গোলু দেবতার টেম্পল দেখে আমরা আজকে লোহাঘাটের দিকে যাব। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে চিতই গোলু টেম্পল। তো এটাকে ঘণ্টা মন্দিরও বলে। এখানে সবাই মানত করে আর ঘন্টা বেঁধে দিয়ে যায়। মানত পূর্ণ হলে ঘন্টা বেঁধে দিয়ে। এখানে দেখুন প্রচুর ঘন্টা বিক্রি হচ্ছে, বিভিন্ন মাপের, ছোট বড় সমস্ত রকমের ঘন্টা বিক্রি হচ্ছে। চারিদিকে খালি ঘন্টা। এখানে যে কাগজগুলো দেখতে পাচ্ছেন, এই কাগজগুলোতে সবাই তাদের মনস্কামনা লিখে ঠাকুরের কাছে জানিয়ে গেছে। যখন পূর্ণ হবে এসে এই ঘন্টা বেঁধে দিয়ে যায়। টোটাল মন্দিরটাই ঘন্টায় পরিপূর্ণ। বিভিন্ন মাপের ঘন্টা, ছোট বড় সমস্ত রকমের ঘন্টা দেখা যাচ্ছে। এখন চলে এসেছি দণ্ডেশ্বর মহাদেব টেম্পল। দণ্ডেশ্বর মহাদেব টেম্পল হচ্ছে জাগেশ্বর টেম্পলের 1.5 কিলোমিটার আগে। এখানে ছোট ছোট প্রচুর মন্দির আছে। আর এই মন্দির 9ম থেকে 10ম শতকের দিকে নির্মিত হয়েছে মনে করা হয়। এখানে দুটো নদী রয়েছে, এটা হচ্ছে দুধগঙ্গা আর এই দিকেরটা হচ্ছে জটাগঙ্গা। দুটো একসাথে এরকম মিলিত হয়েছে।
এখন চলে এসেছি জাগেশ্বর টেম্পল। এই জাগেশ্বর টেম্পল মোটামুটি প্রচুর মন্দির আছে এর ভেতরে। এখানে সপ্তম শতক থেকে চতুর্দশ শতক পর্যন্ত এই মন্দিরগুলো নির্মাণ হয়েছে। 700 বছর ধরে মন্দিরগুলো নির্মাণ হয়েছে। এগুলো কাশ্যপ বংশ থেকে শুরু করে চাঁদ বংশ পর্যন্ত তারা নির্মাণ করেছে এই মন্দিরগুলো। প্রচুর মন্দির রয়েছে, তবে মেন মন্দির হচ্ছে যে জাগেশ্বর জ্যোতির্লিঙ্গের যে মন্দির, সেটাই হচ্ছে মেন। তাছাড়া প্রচুর ছোট ছোট মন্দির রয়েছে এখানে। এখানে ছোট বড় মিলিয়ে টোটাল হচ্ছে 125টা মন্দির। তার মধ্যে মেন মন্দির হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির আর হচ্ছে জ্যোতির্লিঙ্গ মন্দির। জাগেশ্বর টেম্পল থেকে লোহাঘাটের দূরত্ব 88 কিলোমিটার, কিন্তু আমার ড্রাইভার দাদা আমাকে নিয়ে গেছে 135 কিলোমিটার ঘুরিয়ে। গুগলের ওপর তার একেবারেই বিশ্বাস নেই। আশেপাশে কয়েকটা দোকানেও যে রাস্তা বলে দিল তাতে তার বিশ্বাস নেই। তার বিশ্বাস শুধুমাত্র তার বন্ধুর বলে দেয়া রাস্তায়, যার মাসুল দিতে হলো আমাকে অতিরিক্ত পয়সাও পে করতে হলো তাকে। কিন্তু তাতে পুরোপুরি যে আমার ক্ষতি হয়েছে সেটাও বলবো না, কারণ যে রাস্তায় যাওয়ার কথা ছিল, মানে জাগেশ্বর টেম্পল থেকে 88 কিলোমিটার যে রাস্তা, সেই রাস্তার সৌন্দর্য কীরকম আমি জানি না, কিন্তু আমায় যে রাস্তা দিয়ে নিয়ে গেছিল অসাধারণ, অপার্থিব, কিচ্ছু বলার নেই। জাস্ট পাইন, ওক, দেবদারু গাছে পরিপূর্ণ। ওফ, অসাধারণ সেই জায়গা, অসাধারণ সেই জঙ্গলের মধ্যে দিয়ে সেই রাস্তা। আমরা এখন মোটামুটি লোহাঘাট থেকে 6 কিলোমিটার আগে রয়েছি। এখন চলে এসেছি বানাসুর কিলা। বানাসুর কিলা এখান থেকে একটু উঠতে হবে ট্রেক করে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট। তো আমাদের এখন এই রাস্তা দিয়ে ট্রেক করে একটু যেতে হবে।
এরকম রাস্তা করা রয়েছে। আর এগুলো হচ্ছে ন্যাশপাতি গাছ, সব প্রচুর দেখলাম ন্যাশপাতি গাছ আসার পথে। চলুন এগিয়ে যাই। ওপর থেকে গোটা গ্রামটা কত সুন্দর দেখতে লাগছে। আর চাষের জমি দেখুন, ধাপ চাষ করা হয়েছে। এতক্ষণ এরকম পাকা রাস্তা ছিল, রেলিং ছিল, এইবারে দেখুন রাস্তাটা কাঁচা। এটাও হচ্ছে রাস্তা, রেলিং রয়েছে কিন্তু রাস্তাটা মাটির, এটাও হবে। রেলিং করা রয়েছে, রাস্তাটাও মানে খুব তাড়াতাড়ি হবে। এই বানাসুর কেলার ভিডিও আগেও অনেকের দেখেছি, কিন্তু রাস্তা পাকা দেখিনি, কাঁচা রাস্তা, খুব খারাপ রাস্তা ছিল। তো এটাকে পাকা করেছে, খুব ভালো লাগছে। আরও কিছুটা কাজ বাকি রয়েছে, সেটাও চলছে। এরপরে যারা আসবে তারা পুরো একদম ওপর অবধি ভালো সুন্দর রাস্তা পেয়ে যাবে। আর মোটামুটি এসে গেছি। ওই দেখা যাচ্ছে সাদা রঙের যে গেট, ওই গেটটা। জায়গাগুলো কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা পুরো একদম পার্কের মতো সাজানো হবে, একটা ভিউ পয়েন্ট হচ্ছে, সব বসার জায়গা সিমেন্ট দিয়ে, ইট সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে। আরও আমাদের উঁচুতে উঠতে হবে, ওই উঁচুতে। ঠিক কোন জায়গাটা বুঝতে পারছি না, উঠলে বুঝতে পারবো কোন জায়গাটা দিয়ে। অনেকটা জায়গায় দেখতে পাচ্ছি ওই পাশ থেকে পাশ। টোটাল ট্রেকটা প্রায় 2 কিলোমিটারের মতো। আর বয়স্করা একদমই আসার চেষ্টা করবে না, যাদের পায়ে ব্যথা, কোমরে ব্যথা। আর যারা আসবেন অবশ্যই সাথে করে জল আনবেন, কারণ অনেকটা উঁচু, অনেকটাই খাড়াই, এখনও আরেকটু বাকি আছে। অবশেষে এসে পৌঁছালাম। এই যে সামনেই সিঁড়ি রয়েছে, আর এই যে কেল্লা। এই বানাসুরের কেল্লায় ওঠার সিঁড়ি। অ্যাকচুয়ালি এখানে কিছুই নেই, পুরনো একটা কেল্লা, কিছুই নেই, সেটাও ভাঙাচোরা একদম অবস্থায় পড়ে আছে। কিন্তু যাদের ট্রেক করার খুব শখ তারা আসতে পারেন। ওপর থেকে একদম 360 ভিউ দারুণ লাগবে। এখন সময় বিকেল 5:30, আর চলে এসেছি
লোহাঘাটের একদম লেকের সামনে। লোহাঘাটের একটা দারুণ, এটা কৃত্রিম লেক যদিও, কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা। প্রপার যে লোহাঘাট এখান থেকে আর 200 মিটার। ধর্মশালা একটা লেক আছে, ডাল লেক বলে, অনেকটা সেই রকম লাগছে। ডাল লেক যদিও এর থেকে আরো বড়। এই লেকটার নাম হচ্ছে কলিঢেক লেক। লেকটা কৃত্রিম লেক, কিন্তু দারুণ লাগছে। ওইদিকে পাইনের জঙ্গল আর এইদিকে লেক, খুব সুন্দর লাগছে। আপনারা এখানে বোটিংও করতে পারেন। সব বোটগুলো এখন বিকেল হয়ে গেছে বলে 5:30 বেজে গেছে, সব বন্ধ হয়ে গেছে। সিটার বোট, 2 সিটার বোট হচ্ছে 200 টাকা, আর 4 সিটার হচ্ছে 400 টাকা। এই যে সব বোটগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি সন্ধে 6টা নাগাদ হোটেলে ঢুকেছি। আমি যে হোটেলটা নিয়েছি হোটেল গণপতি, তো একদম বাস স্ট্যান্ডের কাছেই। তো এখন একটু বেরিয়েছে, এখন রাত 8টা, এই খাবারের জন্য একটু বেরিয়েছিলাম। তো একদম বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে। এই হচ্ছে লোহাঘাট বাস স্ট্যান্ড। আমার হোটেলও কাছেই, ওই দিকেই একটুখানি গেলেই। গুড মর্নিং, আজকে 8ই মার্চ, আর এখন রয়েছি লোহাঘাটের হোটেলে। এখন সকাল 8টা বাজে। তো লোহাঘাট থেকে আজকে চেক আউট করে প্রথমে যাব মায়াবতী আশ্রম। এখান থেকে কাছেই মায়াবতী আশ্রম, মোটামুটি এখান থেকে 8-9 কিলোমিটার। মায়াবতী আশ্রম দেখে তারপরে আজকে যাব পাতাল ভুবনেশ্বর। পাতাল ভুবনেশ্বর দেখে আজকে চকৌড়িতে নাইট স্টে হবে। সময় এখন 9টা 20, সকাল 9টা 20, আর আমরা মায়াবতী আশ্রমের একদম সামনে চলে এসেছি। তো আমরা যেখানে ছিলাম লোহাঘাট, ওখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটার এই মায়াবতী আশ্রম। আশ্রম যাওয়ার রাস্তাটা ঠিক এরকম। আমরা এই নিচের রাস্তা দিয়ে এলাম। প্রচণ্ড বাঁক রাস্তায়, এত বাঁক, চারদিকে এরকম গাছপালা, খুব সুন্দর একটা পরিবেশ। বাইরে থেকেই ফটো ভিডিও করা যায়, আর ভেতরে গিয়ে করা যাবে না। তো এই অবধি দেখাতে পারবো আপনাদের।
আশ্রমের ভেতর থেকে ঘুরে এলাম, তো ভেতরে তো ক্যামেরা করতে দেয় না, যার জন্য দেখাতে পারলাম না। খুব দারুণ পরিবেশ। ভেতরে একটা মানে এক্সিবিশন হল রয়েছে, সেখানে স্বামী বিবেকানন্দের বিভিন্ন ছবি, জীবনী সমস্ত কিছু লেখা রয়েছে। আর একটা রুমে গেলাম, সেখানে হচ্ছে স্বামীজি যেখানে ধ্যান করেছিলেন, মেডিটেশন হল সেই জায়গা। এখনও সবাই এসে সেখানে মেডিটেশন করে। আর হসপিটাল আছে ভেতরে, হসপিটালের সেখানটা যেতে দেয় না। এখানে হসপিটালের সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অ্যাম্বুলেন্স এইসব। এই গাড়িগুলো হচ্ছে সব হসপিটালের। এই যে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, এখানে পোস্ট অফিস। আমরা মায়াবতী আশ্রম থেকে যাত্রা শুরু করেছিলাম। মায়াবতী আশ্রম থেকে আমরা এখন যাব হচ্ছে পাতাল ভুবনেশ্বর। তো মায়াবতী আশ্রম থেকে পাতাল ভুবনেশ্বরের ডিস্টেন্স মোটামুটি 102 কিলোমিটার, লোহাঘাট থেকে 94 কিলোমিটার। তা আমাদের পৌঁছাতে লোহাঘাট থেকে মোটামুটি 3 ঘন্টা মতো লাগবে। তো এখন 11টা বাজে, আমরা অনেকটা চলে এসেছি। এখন মোটামুটি 80 কিলোমিটার মতো আর বাকি রয়েছে। 14 কিলোমিটার লোহাঘাট থেকে আমরা চলে এসেছি। আমরা ঘাট বলে একটা জায়গা আছে, সেই ঘাটের ওখানে পৌঁছাবো। সেখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে পিথোরাগড়ের দিকে, একটা রাস্তা পাতাল ভুবনেশ্বরের দিকে চলে যাচ্ছে। লোহাঘাট ভ্রমণ পর্ব এখানেই শেষ করলাম। আর লোহাঘাট ভ্রমণ পর্বের সাথে সাথে কুমায়ুন হিমালয়ের তৃতীয় পর্ব সম্পন্ন হলো। কুমায়ুন হিমালয়ের পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন পাতাল ভুবনেশ্বর হয়ে চকৌরি যাওয়ার দৃশ্য। সে এক অসাধারণ অভিজ্ঞতা। তো অপেক্ষা করতে থাকুন সেই পর্বের জন্যে। আপাতত এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার।